হাই এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এটা একটা ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। এখন থেকে ভাবছি একটা ডেইলি ব্লগই দেবো তোমাদেরকে। তো সেদিন সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে, মর্নিং ওয়াকের ভিডিওটা আর করিনি, মর্নিং ওয়াক থেকে ফিরে তো একবার ব্রেকফাস্ট দিয়ে ব্লগটা শুরু করছি। ব্রেকফাস্টে ছিল সেদিন ধোসা, না হোমমেড ধোসা আর কি। তো এই যে ধোসা বানাচ্ছি, মানে যতটুকু আমি বাড়িতে পারি আর কি। তো খেতে মন্দ হয়নি, খেতে বেশ ভালোই হয়েছিল। আর আমি ধোসাতে একটু ঘি দিই, মানে সেটার টেস্টটা অনেকটা এনহ্যান্স করে আর কি টেস্টটাকে। তো যাই হোক, ব্রেকফাস্টে ধোসা ছিল, তার সাথে একটা আলুর তরকারি বানিয়েছিলাম কারি পাতা বাদাম দিয়ে। এই যে দেখো, কমেন্ট করে বলো খেতে লোভনীয় হয়েছে কিনা। ফার্স্ট ধোসাটা রেডি হয়ে গেল। এটা আমরা দুজনে রান্নাঘরেই, মানে কিচেনে দাঁড়িয়ে টেস্ট করেছি আর কি প্রথমটা। সেকেন্ড ধোসা চলে গেল, এরমভাবেই বানিয়ে নিয়েছিলাম, 4খানা ধোসা বানিয়েছিলাম। দেখো আমার মনে হয় ব্লগটা তোমাদের ভালোই লাগবে। দিনটা ছিল ওর, মানে আমার হাজব্যান্ডের অফের দিন। তো সেই দিন আমরা সকালে ধোসা খেয়ে দুপুরে বেশ জমিয়ে মাছে ভাতে বাঙালির লাঞ্চ করে আমরা বিকেলে একটু দক্ষিণেশ্বরেও গেছিলাম। পুরোটাই আমি একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছি এই ব্লগটায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। তোমরা এত ভিডিও দেখছো সবাই, কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাতে কি বলো তো, আমার একটু ভিডিও করার মোটিভেশনটা পাবো আর কি। যাই হোক, তাও বলবো তোমাদের ইচ্ছে, যদি ব্লগটা ভালো লাগে তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো। আমি তো আর জোর করতে পারি না, খুব জোর তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর কি। এই ফার্স্ট ধোসাটা রেডি হয়ে গেছে, এবার টেস্টিং হবে। যেহেতু এটা এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখনই বলে দিই যে ধোসাটা সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। দেখেই বুঝতে পারছো গরম ধোয়া উঠছে। গরম ধোসা খাওয়ার মজাটাই আলাদা। ফার্স্ট টেস্টটা আমিই করেছিলাম, আমি বানিয়ে। তুষারেরও ভালোই লেগেছে, বুঝতেই পারবে ওর এক্সপ্রেশনে। যাই হোক, এবার বানিয়ে নিয়ে চলে এলাম টেবিলে, টিভি দেখতে দেখতে একটু খাওয়া যাক সকালে ব্রেকফাস্টটা। তো এইভাবেই আমরা দিনটা আজকে শুরু করলাম, ধোসা দিয়ে আর টিভিতে নিউজ চালিয়ে। সকালবেলা এই টাইমটা আমরা নিউজটা দেখি, সারাদিনে আর রাতের দিকে আর দেখা হয় না, সেই একই নিউজ, টেনশন। তারপরে যত বাসন পড়েছিল সব মাজা ঘষা করে রেডি করে নিয়েছি। এবার বাজারে গেছিলাম মাঝখানে, 2 রকম মাছ এনেছি, রুই মাছ, ট্যাংরা মাছ, সেটাই রান্না হবে 2 রকম মাছ। তো এই যে রান্নার জোগাড় চলছে, রান্না বসেও গেছে। এখানে করছি ট্যাংরা মাছের আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা ঝাল বলো, হালকা একটু গ্রেভি টাইপ রেখেছি। আর আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, যেটা তুষারের খুব পছন্দের। ও বাজারে গিয়েই বলেছিল একটা ফুলকপি নাও, মাছের ঝোল খাবো। একদমই হালকা করেই করেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে। আমরা একটু কড়া করে মাছ ভাজাটাই পছন্দ করি, মানে ও পছন্দ করে, আমিও পছন্দ করি। অনেকেই বলে যে হালকা ভেজে মাছ নাকি টেস্ট হয় ঝোলের, কিন্তু আমাদের আবার খুব একটা ভালো লাগে না, একটু আষ্টে গন্ধ লাগে। সেই জন্য আমরা একটু বেশি ভেজে মাছ রান্না করাটাই প্রেফার করি। তো দেখো, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাঝখানে একটু রান্নাটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কেউ তো জানো না, আমি বললেই মানে করতে পারবে এমন একটা ভাব। যাই হোক, মজা করলাম। জিরে ফোড়ন দিয়ে
পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, জাস্ট একটু ভেজে, মানে খুব যে অতিরিক্ত তেল মশলা এখন আমরা একদমই অ্যাভয়েড করি। তো পেঁয়াজটা ফোড়ন দিয়ে জাস্ট নুন হলুদ দিয়ে রান্নাটা করেছি। সবাই বুঝতেই পারবে, একদম সিম্পল রান্না, যে কেউ পারবে। মানে সবসময় প্রতিদিনকার খাবার জন্য এই ধরনের রান্নাই আমার মনে হয় স্বাস্থ্যকর। আলু ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো একটু পরে। কাঁচা লঙ্কা কুচি আর টমেটো দিয়ে দিলাম, কুচি না, কাঁচা লঙ্কা স্লাইস করা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। যাই হোক, এবার খাবার নিয়ে বসে পড়েছি। দেখে নাও, এটা সামনের পাতে ছিল একটু কুলেখাড়া সেদ্ধ, যেটা মানে আমার যেহেতু হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে, মাঝে মাঝে কুলেখাড়াটা খাই সেদ্ধ করে। আর ছিল 2 রকম মাছ, ট্যাংরা মাছ আর রুই মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল। তো নিজে রান্না করেছি বলে বলবো না, দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। বেশ তৃপ্তি করে লাঞ্চটা করেছিলাম সেদিন। সাধারণত এই সময় আমরা মানে ওর অফের দিন ছাড়া একসাথে লাঞ্চ করা হয় না, কিন্তু ইদানিং শুরু করেছি একটু সকাল সকাল লাঞ্চ করে তারপরে ও অফিস বেরোয়, দুপুরে একটু হালকা ফল টল খেয়ে নিই। এই যে ট্যাংরা মাছের ঝোলটা অসাধারণ টেস্ট হয়েছিল, লেবু দিয়ে খেতে অসাধারণ লাগছিল। মানে যারা খাও বুঝতেই পারছো দেখে। মাছে ভাতে বাঙালি মনে হয় এটাকেই বলে, তাই না? আমরা যারা বাঙালি মাছ খেতে পছন্দ করি কম বেশি, তারা ঠিক বুঝবো এর ইমোশনটা কি অ্যাকচুয়ালি। ও তো প্রথমে বলছিল ট্যাংরা মাছ খাবো না, যাই হোক ও মাথাটা খায় না মাছের, মাছটা ছাড়িয়ে খেয়েছে। মানে আগে তো বিয়ের পর একদমই খেতে চাইতো না, এখন মানে আমি রান্না করে করে দিয়ে দিয়ে একটু একটু করে টেস্ট করতে করতে মোরলা মাছ ট্যাংরা মাছ বেশ খেতে শিখে গেছে। তো সন্ধে হয়ে গেছে, জয় জগন্নাথ বলে গুড ইভিনিং বলে ব্লগটাকে কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু দক্ষিণেশ্বরে, মানে হঠাৎই প্ল্যান হয়েছে। তার আগে দেখো বাইরের ভিউটা একটু তোমাদেরকে শেয়ার করলাম। কি ভালো লাগছে না সন্ধেবেলাটা, মনে হচ্ছে যেন পাহাড়ের কোলে ছোটো ছোটো বাড়িগুলোতে আলো জ্বলছে। যেহেতু আমরা 8th ফ্লোরে থাকি, সেখান থেকে দেখা যায় এরকম ভিউ। তো চলো রেডি হয়ে গেছি, দুজনে মিলে বেরোই। প্রচণ্ড গরম ছিল, তারপরেও যাই হোক একটু ঘুরেছি, ভালো লেগেছে। এখান থেকে দক্ষিণেশ্বরটা একদমই কাছে। তো চলো একটু রাস্তাটাও দেখাই। সন্ধেবেলা কলকাতার রাস্তা দেখতে একটা অন্য রকমই। আর একটু ঘোরা হয়েছে দুজন মিলে, এটাই আর কি। সবসময় যে দূরে কোথাও ঘুরতে যাবো বা যাই সেটা না, ঠিক আছে, কাছাকাছি আমাদের যেহেতু দক্ষিণেশ্বর একটা ভালো জায়গা, লোকে অনেক দূর থেকেও দক্ষিণেশ্বর দেখতে আসে। আমরা দক্ষিণেশ্বরে অনেকবারই গেছি বা যাই, তারপরেও সেদিন ইচ্ছে করলো চলো একটু সন্ধেবেলায় সন্ধ্যা আরতিটা দেখি আর একটু পুজো দিয়ে আসি। অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম। এই ফুচকার দোকানটা দেখে বেশ লোভ হচ্ছিল, কিন্তু ইদানিং ফুচকা খেলে আমার অ্যাসিড হয়ে যায়, সেই জন্যে খাবার খুব একটা কথা ভাবিনি আর কি। লোভটাকে কি বলে ওটা, সম্ভ্রমণ করেছি, সম্ভ্রণ সামথিং কিছু, লোভটাকে কন্ট্রোল করেছি আর কি। যাই হোক, এই যে এটা আমাদের লোকাল মার্কেট। এই যে অটোতে উঠে গেছি, দক্ষিণেশ্বরে যাব, একটাই অটো জাস্ট। দেখো এত অস্বাভাবিক গরম ছিল, আমাকে দেখেই বুঝতে পারছো যে পুরো মুখ ঘেমে আছে, প্রচণ্ড গরম। তো চলো অটোতে বেশ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। গরমে ঘোরার একটা মজা অন্যরকম, আর শীতকালে ঘোরার একটা মজা অন্যরকম। সবটাকেই এনজয় করতে হবে অ্যাকচুয়ালি আমাদের, যেহেতু গরমকালটাই আমাদের বেশি। শীত তো 2 মাস পরে কি পড়ে না, মানে এখন তো পড়ে না বললেই চলে। ডিসেম্বর জানুয়ারিটা ম্যাক্সিমাম হয়তো একটু ঠান্ডা থাকে। এই যে আলমবাজার দিয়ে যাচ্ছি, আলমবাজারের দিকটাই ঢুকছি। এখানে তো জানোই আলমবাজার, যারা জানো আর কি, বড়নগর আলমবাজার, এদিকটা বেশ
মার্কেট টাইপের আছে, অনেক কিছু মানে সব কিছু পাওয়া যায় আর কি। এটা এমন একটা জায়গা, আর বেশ সস্তাও। তবে আমরা এখান থেকে মার্কেট করি না, আমরা আমাদের লোকাল জায়গা থেকেই করি। তবে শুনেছি এখানে আমাদের অনেক পরিচিত লোকজন থাকে, তাদের থেকে শুনেছি বেশ এখানে রিজনেবল প্রাইসে সবজি বলো, মাছ, মাংস, জামা কাপড় সব কিছুই পাওয়া যায়। এই যে তোমার দক্ষিণেশ্বরে ঠিক অটো থেকে নামবো, ওখানে একটা বাজার কলকাতা খুলেছে, তো সেটাই একটু দেখালাম। আজকে আমরা ঢুকিনি, কিন্তু তোমার বাজার কলকাতা এর আগের বার ঢুকেছিলাম। এর আগেরবার যখন দক্ষিণেশ্বরে গেছিলাম দুজনে, সকালের দিকে আর কি, তো বেশ টি শার্ট কিনেছিলাম। তো আজ লাগবে না করে আর যাইনি। তো এই যে যাচ্ছি আমরা মন্দিরের দিকে, যেহেতু দেরি হয়ে যাবে করে, হেঁটেও চলে যাওয়া যায়, দেরি হয়ে যাবে করে যদি পুজোর সময়টা না পাই, সন্ধ্যা দেখতে না পাই, সেই জন্যে একটা টোটো নিয়ে নিয়েছিলাম। রাস্তাটা ভীষণ বিজি এই সময়টা, বুঝতেই পারছো, অফিস আওয়ার্স, আর সবার ফেরার পালা। ওদিক দিয়ে বালি থেকে মানে সমস্ত, ওই যে দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি আসছে বালির দিক থেকে। স্কাইওয়াক দিয়ে আমরা যাইনি, আমরা যেহেতু টোটোতে যাব, বা হেঁটে গেলেও আমার মনে হয় স্কাইওয়াকের থেকে নিচটাই অনেক তাড়াতাড়ি হয়। ওপরে ওঠো নামো, স্কাইওয়াকে গেছি একবার দুবার, 2-3 বার স্কাইওয়াক দিয়ে গেছি, সেই ভিডিও আমার চ্যানেলে আছে। তো এই যে টোটো নিয়ে নিলাম, আর এই টোটো দাদাটাকে দেখে রাখো, আমি পুজো দিয়ে যখন আসবো তখন তোমাদের একটা ইনসিডেন্ট শেয়ার করব, মানে শেয়ার করব, তখন শুনবে, বুঝতে পারবে। মানে আজকালকার দিনেও যে এরকম লোকও থাকে, সেটা সত্যি আমি ওনার সাথে পরিচয় না হলে বা ওনাকে না দেখলে সত্যি ভাবতাম না যে আজকালকার দিনেও এরকম লোকও থাকে। যাই হোক, মন্দিরে নেমে গেছি, এই যে দাদাকে টাকা দিচ্ছি, দিয়ে চলো। সন্ধে হয়ে গেছে প্রায়, তখন 7টা মতন বেজে গেছে, 7:30 অবধি লাস্ট পুজো হয় গিয়ে শুনছি। আমি তো ভেবেছিলাম 8টা অবধি হয়। তো বিভিন্ন অকেশানে বা অমাবস্যা বলো বা শনি মঙ্গলবারে হয়তো একটু টাইম বেশি হয়, কিন্তু সেদিন 7:30 পর্যন্তই পুজো ছিল। তো আমরা এই যে ঢুকছি মন্দির চত্বরে। আর দক্ষিণেশ্বর মন্দির তো জানোই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই যে বাপাশে রয়েছে জুতো, ব্যাগ, ওয়ালেট, মোবাইল, ক্যামেরা জমা দেওয়ার জায়গাটা। তো আমরা প্রথমে ঠিক করলাম যে চলো আগে প্রসাদটা কিনে নিই, যাতে লেট না হয়ে যায়। প্রসাদটা কিনে তাহলে ভিডিওটাও করতে পারবো। অ্যাকচুয়ালি আগেই যদি মোবাইল ক্যামেরাটা জমা দিয়ে দিই তাহলে প্রসাদের ভিডিওটা করতে পারবো না। তো সেখানেও একটা ঘটনা ঘটেছে, তুমি দেখতেই পাবে। তো প্রসাদ আগে কিনতে গেছি, আর দূর থেকেই ঠিক করে নিয়েছি আমরা কোন কাউন্টারটায় যাব। দুজনেরই চোখ পড়েছে 58 নাম্বার কাউন্টারে, আর 58 নাম্বার কাউন্টারেই আমরা দূর থেকে ঠিক করে নিয়েছি যে ওখানে গিয়ে ডিসাইড করব না, কারণ সবাই কেমন করতে থাকে তো জানোই, যে কার মন খারাপ হবে কার মন ভালো হবে। তার থেকে আমরা দূর থেকে ঠিক করে নিয়েছি চলো 58 কাউন্টারে ডিরেক্ট ঢুকে যাব। তো এটাও যেন একটা আগে থেকেই হয়তো ঠিক ছিল এরকম একটা ব্যাপার। তো কেন বলছি বুঝতে পারবে। যে ফার্স্ট কাউন্টারটা, তোমরা যারা আসবে দক্ষিণেশ্বরে 58 কাউন্টারে, দাদার কাউন্টারে এসো। দাদার অমায়িক ব্যবহার, মানে অমায়িক ব্যবহার দাদার। আর আমি ইউটিউব করি জন্য দাদা বুঝতে পেরে একটু বলেছে ভালো করে একটু দোকানে ভিডিওটা নাও। আর দাদা নিজের তরফ থেকে আমাকে একটা মানে যাই হোক মানে সুন্দর করে একটা ডালা সাজিয়ে দিয়েছে, একটা পদ্ম ফুল দিয়ে সুন্দর। দাদাকে দেখেই বুঝতে পারছে দাদা কতটা খুশি হয়েছে। দাদা বলছে আর কি যে সবাইকে বলবে আমার দোকানে যেন আসে। নিশ্চয়ই, দেখো এখানে হয়তো সব দোকানেই প্রসাদ সেম, কিন্তু তবে আমরা প্রসাদ খেয়ে পরে দেখেছি যে সত্যি অসাধারণ প্যারার টেস্ট। আর কিন্তু ব্যবহারটাই মানুষের বড় কথা, এত ভালো ব্যবহার। তোমরা একবার গিয়ে দেখতে পারো 58 নাম্বার কাউন্টারে, যে
দাদার ব্যবহার অসাধারণ। তো আমি পুজোর ডালা রেডি করছে, দাদা একটা পদ্ম ফুল নিজের তরফ থেকে আমাকে দিয়েছিল যে মায়ের পায়ে এটা দিও, তো সেটাই নিচ্ছি। এই যে অনেক রকমের প্যারা ছিল, জুতো রেখে এই যে পদ্ম ফুলটা বেশ সুন্দর করে ফুটিয়ে জল টল স্প্রে করে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। মাঝে দাদা অনেক গল্পই করছিল, কিন্তু সেখানে গান বাজছিল জন্য কপিরাইটের জন্য আমি অরিজিনাল অডিওটা রাখিনি, পরে আমি ভয়েস দিয়েছি। তবে প্যারাটা অসাধারণ টেস্ট, মানে আমরা তো মন্দিরে দাঁড়িয়েই প্রায় প্যারা খেয়ে নিয়েছি আর কি, বাড়িতে হয়তো 2-1টা নিয়ে এসেছিলাম। তো হয়ে গেছে আমাদের, এই দেখো কি সুন্দর করে সাজিয়ে আমার হাতে দিয়েছে। তো চলো যাওয়া যাক, পুজোটা দিয়ে আসি। এই দেখো কি ভালো লাগছে না দেখতে। গরম কিন্তু ছিল মারাত্মক। এটা কালকের ভিডিও, একটু এদিক ওদিক হচ্ছে আর কি, কালকেরটা আজ, হয়তো কিছুদিন আগেরটা কালকে, এরকম টাইপের আর কি। ঠিক আছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি জানি। তো মন্দিরে ঢোকার আগে যেহেতু ক্যামেরাটা জমা দিয়ে দিতে হবে, একটু পুরো দিকের ভিডিওটা নিয়ে নিলাম। এই যে পুজো দেওয়া হয়ে গিয়ে দাদা কাউন্টারে এসেছি, দাদা আমার জন্য গিফট রেডি করে রেখেছিল, একটা সুন্দর মা ভবতারিণীর চাবির রিং পিতলের, আর কার্ড দিয়েছে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য, আর এক্সট্রা প্যারা দাদা রেডি করে রেখেছিল আমাদেরকে টেস্ট করাবার জন্য। মানে সেটা একটা উপরি পাওনা, মানে এত ভাল লেগেছিল, নিজেকে স্পেশাল মনে হয়েছিল দুজনেরই। মানে আমি আর তুষার দুজনের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেছিলাম যে ইউটিউবার, ঠিক আছে আজকাল ইউটিউবারদের সবাই করে, কিন্তু এরকম সম্মান আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। যাই হোক, চলো, প্রথমে ভেবেছিলাম টোটোই নিয়ে নেব, তারপরে ভাবলাম যে চলো একটু হাঁটাও হবে, আর সময় আছে, কি করব এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে, সে তো বাড়িই যাব। তো দুজনে বেশ হাঁটা লাগালাম, সেখান থেকে হেঁটে চলে গেলাম। তো যেটা তোমাদের বলছিলাম যে দাদাকে, টোটোওয়ালা দাদাকে চিনে রাখো, যার টোটোতে আমরা মন্দিরে এসেছিলাম, তো সেই দাদারই একটা কথা তোমাদেরকে শেয়ার করব। তো এইভাবেই জাস্ট 3-4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেছি ওপারটায়। এই দেখো চলে এসেছি এপারে। ওই দেখো দূরে ওই দাদা দাঁড়িয়ে আছে, এই যে টোটোওয়ালা দাদা। কেন বলছি, দাদাকে খুচরো টাকা দেওয়ার মতন 20 টাকা আমার কাছে তখন ছিল না, আমার কাছে 200 টাকা 500 টাকার নোট। তো দাদাকে আমি 10 টাকা জাস্ট দিয়েছিলাম সেই সময়। দাদা বলেছিল দরকার নেই দিদি কিছু, তারপরেও যে আমি 10 টাকা ওকে দেখে দিতে চেয়েছি, নেবে না করে না 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 করছিল। মানে এত ভালো লোক যে হয় আজকালকার দিনে। তারপরে দেওয়ার পর তার হকের টাকা তবুও বলছে যেন থ্যাংক ইউ, এই সেই দিদি, ঠিক আছে না, সেটাই শেয়ার করার ছিল যে আমি সত্যি আমার মনটা ছুঁয়ে গেছে আর কি তার ব্যবহার। দাদার মুখ তো আমি কোনোদিন ভুলবো না। তারপরে মন্দিরের দাদার টোটো সেই সামনেই দক্ষিণেশ্বরের ওই ব্রিজের তলায়, সেখানে একটু ফল কিনে নিয়েছিলাম বাড়ির জন্য, আপেল, মৌসুম্বি, পেয়ারা, ফল কিনে নিয়ে এবার আমরা যাব, ওপাশে টোটো ধরবো। তো চলো বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে। বাড়িতে গিয়েই দুজনে একটা করে ব্ল্যাক কফি খেয়েছিলাম। ব্ল্যাক কফিটা ইদানিং যেন নেশার মতন হয়ে গেছে। একটা করে ব্ল্যাক কফি আমরা খাই দিনে 1বার কি 2বার, ম্যাক্সিমাম 2বার আর কি। তো সেটা তুষারই বানিয়েছিল। এই যে কফি রেডি, এদিকে টিভি চলছে, বসে গেছি, বর নিয়ে এসছি কফি। এটা একটা অন্যরকমই অনুভূতি। যাই হোক, টেস্ট করে বলতে হয়েছিল কেমন হয়েছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি ব্লগারদের লাইফস্টাইলটা এরকমই,
যাই খাবে শেয়ার করতে হবে, যেমন অবস্থাতেই থাকো, কোনো ব্যাপার না। কফিটা সত্যি পারফেক্ট ছিল সব দিক থেকে, এটা তোমরা দেখেই বুঝতে পারবে। কফি খেতে খেতে একটা মুভি দেখছিলাম দুজনে, মুভি দেখে তারপরে রাতে রান্নায় যাব। দুপুরে যেহেতু মাছ খাওয়া হয়েছিল, রাতে মানে তুষারের ডিমান্ড ছিল যে গরম ভাত করো আর একটু পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখো, মুসুর ডালের পেঁয়াজ দিয়ে আর কি, পেঁয়াজি যেটা বলে, মুসুর ডালের বড়া করে পেঁয়াজি, ডিমের অমলেট আর ঘি, এই ছিল আমাদের রাতের ডিনার। আর ডিম কেন একটা, কারণ আমার একটু মুখটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে অ্যালার্জির একটা প্রবলেম হয়েছে বেশ কিছুদিন, এখন একটু ঠিক হয়েছে 30-40% মতন, ওই জন্যেই ডিমটা আমি অ্যাভয়েড করছি আজকাল, বেশ 5-7 দিন ধরে ডিম খাচ্ছি না, যেহেতু ডিম জিনিসটা অ্যালার্জি বেড়ে যায়। যাই হোক, আমার খেতে কোনো প্রবলেম হয়নি, ভালোই খেয়েছি। আর আমি এই ভাত, গরম ভাত, ঘি আলু সেদ্ধ বড়া দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, এটা আমি ছোটোবেলা থেকেই। তো এই যে একে একে বড়াগুলো ভেজে নেব। তখন রাত প্রায় 11টা বাজে। এমনি সময় হয়তো ওর যেদিন অফিস থাকে আরও লেট হয়, আমাদের 11:30 12:15 বেজে যায় খেতে খেতে, সেদিন 11টায় এই যে বড়া ভেজে নিচ্ছি টপার টপ, সুন্দর লাল লাল করে। বড়াটাও খেতে অসাধারণ ছিল, মানে যেহেতু কালকেই খেয়েছি গতকাল, তাই টেস্টটা এখনও ভুলিনি। বড়া রেডি, ভাতও ওদিকে রেডি, এবার জাস্ট বেড়ে নিয়ে বসার পালা। আর ওর অমলেটটা করব, এই যে হয়ে গেছে ওর অমলেট, চলো খেতে বসা যাক। গরমা গরম অমলেট, বড়া, গরম ভাত, ঘি আলু ভাতে আর লেবু। লেবুটা আমাদের সবে লাগে, মানে পোলাও মাংসতেও লাগে, ডাল ভাতেও লাগে, মাছের ঝোলেও লাগে, এরকম ঘি ভাতেও লাগে। লেবু আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তো চলো, এর সাথে সাথে শেষ করছি আজকের ভিডিওটা। জয় জগন্নাথ বলে, গুড নাইট বলে সবাইকে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর প্লিজ বেল আইকনটা প্রেস করো, যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। জয় জগন্নাথ।